আজকে আমি তৈরি করে দেখাবো গরমের আরামদায়ক একটি খাবার, যা তৈরি করতে প্রথমেই দরকার সাবুদানা। আমি কিন্তু এখানে প্যাকেটের সাবুদানা নিয়ে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের সাবুদানাটা নিয়ে নেওয়ার। আমি এখানে এক বাটি সাবুদানা নিয়ে নিলাম। এই এক বাটি সাবুদানা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি পরিমাণের সাবুদানা হয়ে যাবে। আমি কিন্তু এখানে চুলায় কিন্তু পানি ফুটাতে দিয়ে দিলাম। পানিটা ফোটার পরে কিন্তু আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম লবণ। তারপর কিন্তু সাবুদানাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। 10 মিনিটের মতো সাবুদানাটা আমি সেদ্ধ করে নিলাম। ভালোভাবে সাবুদানা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। তারপর কিন্তু একটা ঝাঁপির মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর কিন্তু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কিন্তু সাবুদানাটা ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে না ধুলে কিন্তু দলা বেঁধে যাবে, সেজন্য অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে সাবুদানা কিন্তু আর দলা বাঁধবে না। সাবুদানা তো সেদ্ধ করে নিলাম, এখন নুডলস সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। এরকম লম্বা লম্বা নুডলস নিতে হবে এখানে। তারপর কিন্তু চুলায় দিয়ে দিলাম পানি আর 1 চামচ দিয়ে দিলাম লবণ। পানিটা ফুটে যাওয়ার পরে কিন্তু নুডলসটা সেদ্ধ দিতে হবে। এদিকে পানিটা ফুটতে থাক আর এইদিকে নুডলসটা কিন্তু আমি একটা প্লেটে নিয়ে ছোট ছোট টুকরা করে নিলাম। তারপর কিন্তু এখন ফুটার পরে পানি আমি দিয়ে দিলাম নুডলস। এখন কিন্তু নেড়ে নিলাম। ঠিক 5 মিনিট মধ্যে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেল নুডলসটা। সাবুদানার মতো একইভাবে নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঝাঁপির মধ্যে ঢেলে দিলাম। তারপর ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিলাম, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম নুডলসটা। এখন কিন্তু পানি ঝরার জন্য রেখে দেবো ঝাঁপিতে। সাবুদানা আর নুডলস তো সেদ্ধ হয়ে গেল। এখন কিন্তু দুধ জাল করে নিতে হবে। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়ে নেব। তারপর কিন্তু সেটাকে জাল করে একটু কমিয়ে নিতে হবে। আমি কিন্তু জাল করার জন্য বসিয়ে দিলাম। জাল কিছু সময় হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। এখানে আমি একটা কনডেন্স মিল্ক পুরোটা দেবো। 1 কেজি দুধের মধ্যে কিন্তু আমি একটা কনডেন্স মিল্ক পুরোটা দিয়ে দেবো। যেহেতু এই খাবারে আমি কোনো রকমের চিনি ব্যবহার করব না, সেজন্য কিন্তু একটা কনডেন্স মিল্ক পুরোটাই দেবো। এখানে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেক বেশি দ্বিগুণ হবে। এখানে আমি কনডেন্স মিল্ক পুরোটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ জাল করে নেব। যত সময় দুধটা ভালোভাবে ঘন না হয়ে যায় তত সময় কিন্তু জাল করে নিতে হবে। এখানে আমি 10 মিনিটের মতো কিন্তু দুধটা জাল করে নেব। 10 মিনিটের মধ্যে কিন্তু একদম ভালোভাবে ঘন হয়ে যাবে। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। সেজন্য কিন্তু এখানে অল্প একটু লবণ আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু আবার ভালোভাবে নেড়ে নিলাম। তারপর কিন্তু আমি এখানে চুলাটা বন্ধ করে কিছু সময় রেখে দিলাম। দেখেন কতটা ঘন হয়ে গেল। এখন দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সব কিছু রেডি করে নেব একসাথে। আপনাদের তো বলতেই ভুলে গেলাম, আজকে কি তৈরি করব। আজকে তৈরি করব গরমের আরামদায়ক একটি খাবার, ফালুদা। যেটা তৈরি করা কিন্তু খুবই সহজ। অনেকে ভাবেন অনেক বেশি কঠিন বা অনেক কিছুর প্রয়োজন, কিন্তু কিছুই প্রয়োজন না। শুধু অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম দারুণ স্বাদের ফালুদা। তারপর কিন্তু আমি ওই দুধটা ঢেলে নিলাম একটা বলের মধ্যে। তারপর দিয়ে দিলাম কিন্তু সাবুদানা। এরপর কিন্তু যে নুডলসটা সেদ্ধ করে রাখলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। সাবুদানা আর নুডলসটা ভালোভাবে দেওয়ার পরে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব রকমের ফল দিতে পারেন। আমি যেমন আপেল আর কলা দেব, আপনারা চাইলে আপেল, কলা, আনার বা আরও যেরকম ফল থাকে সেগুলো দিতে পারেন। আর তারপর কিন্তু খেজুর, কিশমিশ, বাদাম এগুলোও দিতে পারেন। তবে আজকে আমি আপনাদের শুধু কলা আর আপেল দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আপেল আমি ছোট ছোট করে কেটে নিলাম আর কলাটাও কিন্তু কেটে নিলাম। এরপর কিন্তু ভালোভাবে কিন্তু সাবুদানা, নুডলস, দুধ একসাথে একদম মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু তৈরি হয়ে গেল কিন্তু ফালুদা। যেহেতু ফালুদাটা ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে, সেজন্য কিন্তু ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে তারপর কিন্তু পরিবেশন করলেই অনেক বেশি ভালো লাগবে সবার কাছেই। আমি কিন্তু ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিলাম, তারপর কিন্তু সবাইকে দিলাম। অনেক বেশি মজা হয়েছে কিন্তু আজকের ফালুদাটা।